আচ্ছা, এই ফোনটা হইতেছে Redmi 7 আর এটা হইতেছে এমআই অ্যাকাউন্ট। Redmi 7 আর Y3 একই মডেল, একই সব কিছু, একই ডিসপ্লে, একই মাদারবোর্ড, একই আইসি, একই ব্যাটারি, শুধুমাত্র সফটওয়্যারের ডিফারেন্স। চাইনিজ ভার্সন আর গ্লোবাল ভার্সনের কারণে নাম চেঞ্জ। আচ্ছা, তো Redmi 7 আর Y3 একই সিস্টেমে এমআই অ্যাকাউন্ট আনলক করা যায়। আর এই এমআই অ্যাকাউন্ট আনলক করুন হচ্ছে তোমার আইএসপির মাধ্যমে। প্রথমে আইএসপি করে নেই। কানেক্ট করছে এবং ফোনের পেনড্রাইভটা দাও। আচ্ছা, আমাদের ফোনের ফুল ইনফরমেশন পাইছে। এটা Redmi 7। আচ্ছা, Redmi 7। তো প্রথমে আমরা এটারে পেনড্রাইভের মধ্যে একটা ফাইল আছে যেটা হচ্ছে বোর্ড লোডার আনলকের ফাইল। ডেস্কটপে একটা ফোল্ডার বানাই নিই এবং দুটোটা ফাইল এই ফোল্ডারের মধ্যে আগে ট্রান্সফার করে নিই। আচ্ছা, ফাইল ছোট, এই জন্য ট্রান্সফার হইতে সময় কম নিতেছে। আচ্ছা, তো এই হইতেছে বোর্ড লোডার আনলকের ফাইল। আমরা এই লোকেশনটা কপি দিই। লোকেশনটা কপি দেওয়ার পরে আমরা ফ্যাক্টরি ইমেজে যাব। ফ্যাক্টরি ইমেজে যাই, যেহেতু এই ফোনটা কলকম, ফোনটা কি কলকম, তাই আমরা ব্র্যান্ড কি সিলেক্ট করুন, কলকম সিলেক্ট করুন। তারপর আমরা এই জায়গায় প্রোগ্রাম 0 প্লাস 0 দিয়ে দিই। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা এটার স্পিডটা বাড়াই দিই যাতে ফাইলটা দ্রুত রাইট হয় এবং রাইট দিই। খুবই ছোট্ট একটা ফাইল, রাইট হইতে একটু কমই সময় নিব, অল্প সময়ের মধ্যে রাইট হয়ে যাব। ওকে, এটা রাইট হয়ে গেছে। এখন আমরা এটা খোলাম, খোলাইয়া এটা ডিসকানেক্ট করুন। আরেকবার এটা আমরা পুরোপুরি তারগুলা করুন না, উঠায় ফালাই দিন না, কারণ হচ্ছে এটা আরেকটা ফাইল রাইট করা লাগবে। এটা আমরা এখন চালু করুন। সঙ্গে নাও তো, এখান থেকে এটা লাগর পাইতেছে না। চালু হয়ে গেছে। এখনো বোর্ড লোডার আনলক হয় নাই, কারণ বোর্ড লোডার আনলক হলে এখানে তালার মেসেজটা দিবে, এটা আপনারা সবাই জানেন। তো এই ফোনটা এরকম হইয়া ইরেজ অপশনে চলে আসবে। ডিলিট অল ডাটা। তো আমরা এখানে ডিলিট অল ডাটায় ক্লিক করে দিই। ডিলিট অল ডাটায় ক্লিক করার সাথে সাথে ফোনটা বোর্ড লোডার আনলক হয়ে যাবে। এই যে তালাটা দেখছো,
হ্যাঁ, এই তালাটা আনলক, অর্থাৎ আমাদের ফোন বোট লোডার আনলক হয়ে গেছে। এই যে ঠিক আছে। তো ফোনটা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। ফোনটা যখন পুরোপুরি চালু হয়ে যাব তখন এটা আমরা কি করব, আরেকবার আইএসপি করব। আরেকবার আইএসপি কইরা এখানে যে আরেকটা ফাইল আছে ওই ফাইলটা রাইট করব। রাইট করার সাথে সাথে এটা এমআই অ্যাকাউন্ট আনলক হয়ে যাবে। আচ্ছা, ভিডিওটা বড় করতে চাইতেছি না, ভিডিওটা ছোট করার সাথে আমাদের ফোনটা পুরোপুরি চালু হয়েছে। এখন আমরা এটারে আবার অফ করুন। অফ করার পরে আইএসপি করুন। আচ্ছা ঠিক আছে, এটা এখন আবার অফ করে দিন। কখনোই কোনো ফোন ব্যাটারি ডাইরেক্ট খোলা যাবে না। ব্যাটারি ডাইরেক্ট খুললে ফোনে সমস্যা হয়ে যেতে পারে। পুশ করো। এবার আইএসপি করে নিছি। আইএসপি আর করার ভিডিও আর শ্যুট করলাম না, কারণ অনেক সময় লাগবে বা ভিডিও বড় হয়ে যাবে। আসলে অনেক সময় তো না, ভিডিও বড় হয়ে যাবে। চাচ্ছি না ভিডিওটা বড় করার জন্য। এখানে আবার আইডেন্টি দিলাম। আইডেন্টি দেওয়ার পরে এখানে চলে যান ইউজার পার্ট। ইউজার পার্টে যাইয়া এমআই অ্যাকাউন্ট রিসেট দিন। এমআই অ্যাকাউন্ট রিসেট দেওয়ার পরে আরেকবার আইডেন্টি দিন। আইডেন্টি দেওয়ার পরে এখানে একটা ফাইল ইরেজ করা লাগবে। সেটা হচ্ছে পারচেজড ফাইল। এই ফাইলটা আমরা ইরেজ করে দিই। এবং এই ফাইলটা ইরেজ করে দেওয়ার পর আমার এইখানে যে ফাইলটা আছে এই ফাইলটা আমি এখানে রাইট করে দিই। পাওয়ার বাটন প্রেস। ফোন চালু হয়ে গেছে। প্রথমে আমরা ভাষা সিলেক্ট করে নিই, ইন্ডিয়ান ইংলিশ। ইংলিশ একটা দিলেই হইব। স্কিপ। আমরা এইখানে ওয়াইফাইটা দিয়ে নিই। নেক্সট। কারণ অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আসলে ওয়াইফাই কানেকশন দিলে আবার রিলক হয়ে যায়। তো রিলক হয় কিনা সেটা দেখানোর জন্য সাথে সাথে ওয়াইফাই কানেকশন দিয়ে দিলাম। যদি আমার অ্যাকাউন্ট থাকতো তো এতক্ষণে চলে আসতো। তারপরে আমরা আরেকটু অপেক্ষা করি, পুরোপুরি মিলাই। আর আমি যে ফাইলটা দিয়ে বোট লোডার আনলক করলাম, এমআই অ্যাকাউন্ট রিমুভ করলাম, এটা ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিন যাতে আপনাদের সুবিধা হয়।
আর সহজে এমআই অ্যাকাউন্ট আনলক করে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের ফোন। আশা করি যারা অভিজ্ঞ তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের ফোনটা পুরোপুরি এমআই অ্যাকাউন্ট আনলক হয়ে গেছে, তাও পার্মানেন্ট। এটা কিন্তু কোনো বাইপাস না, এটা পার্মানেন্ট আনলক। এখন এটা ফ্ল্যাশ, রিসেট, আপডেট যেটাই দেওয়া হোক এমআই অ্যাকাউন্ট আর কখনোই আসবো না। তো এই ছিল রেডমি 7 আর Y3 এমআই অ্যাকাউন্ট আনলকের ওয়ে। তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।